মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ প্রতিদিন প্রতিটা সংশয়ের জবাব পর্যন্ত দিয়ে যাচ্ছেন, কারণ অনেকে দলিল দেয় দাউদ নবীর সুন্দর কণ্ঠ ছিল, কণ্ঠ দিয়ে বয়ান করেছেন। এটাই তো হলো সুরের সবচাইতে বড় দলিল। হুজুরও জবাব দিয়েছেন, দাউদ নবী কণ্ঠ দিয়ে কিতাব তো তেলাওয়াত করেছেন, জাবুর শরীফ তো পাঠ করেছেন, কিন্তু কণ্ঠ বেচে ধান্দা কবে করেছেন? তো এখন হুজুররা তো জবাব দিচ্ছে, কিন্তু মুরব্বী মানুষ নিয়ে তো কিছু বলতে পারে না। তো এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? আমার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ালেখার মূল্যবান সময়গুলো রাস্তায় রাস্তায় কাটাতে হবে, মানুষের সামনে ভিক্ষার থলে পাততে হবে। আর এই স্বাভাবিক খরচ উসুল করার জন্য এত পরিমাণ কষ্ট করা লাগে না। কোথাও 1 মাস পর্যন্ত সবক বন্ধ রাখতে হয়, রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়, যত গাড়ি যায় গাড়ি থামিয়ে থামিয়ে লিফলেট একটা ধরিয়ে বলে কিছু দিয়ে যান। আমাদের এখানে বড় বড় হুজুর আছে, নাম দেখলেই তো বুঝি প্রত্যেকের পেছনে তো 1 লাখ 2 লাখ টাকা বাজেটও আছে। এখন মাদ্রাসাগুলোর এত টাকা আসবে কোত্থেকে? যে মাদ্রাসাগুলোর অধিকাংশ শিক্ষক নিয়মিত বেতন পায় না, আবার যাদের অধিকাংশের বেতন 10,000-এর উপরে না, আর একদিকে পরিমাণও কম আর আরেকদিকে নিয়মিত পায়ও না, সেখানে অল্প কিছু মানুষের চাহিদা পূরণ করার জন্য এত পরিমাণ কষ্ট তাদের করা লাগে। আরে ঢাকার লোকাল বাসের মধ্যে তালেবুল ইলমরা গিয়ে গিয়ে যখন মানুষের সামনে হাত পাতে, লজ্জায় তখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করে। কতজন যে কতভাবে টিটকারি মারে, বিশেষ করে বামরাম আর নাস্তিকগুলো যাদের এমনি অ্যালার্জি থাকে, আর ইসলামকে পচানোর জন্য এগুলোকে ব্যানার হিসাবে ব্যবহার করতে পারে, অথচ স্বাভাবিক খরচ উসুল করার জন্য কয় টাকাই বা লাগে। এই যে মাহফিলের আয়োজন হয়েছে, প্যান্ডেল বাবদ কতই গেছে, মাইক বাবদ কতই গেছে, লাইটিং বাবদ কতই গেছে, সব মিলিয়ে যেটা যায় এটা উসুল করতে এত কষ্ট করা লাগে না, টুকটাক সংগ্রহের দ্বারাই মোটামুটি সহজে হাসিল হয়ে যায়। কিন্তু যখন একজনের 2 লাখ, একজনের 1.5 লাখ, একজনের 1 লাখ, সাথে আবার কারো হেলিকপ্টার, কারো রকেট, আবার হলো অগ্রিম পেমেন্ট। এক হলো যে না মাহফিলের দিন কিছু টুকটাক কালেকশন হবে, আগে হোক পরে হোক মাঝে হোক, এটা দিয়েও মোটামুটি খরচাদি যা আছে চালিয়ে নেওয়া যাবে। কিন্তু পেমেন্ট যদি আবার অগ্রিম লাগে, যদি অগ্রিম পেমেন্ট নিয়ে আদৌ আসবে নাকি মরে যাবে, না অসুস্থ হয়ে যাবে, না জ্যামে আটকে যাবে, কোনো খবর আছে? কতই তো এমন নজির আছে, অগ্রিম 50,000 80 লাখ নিয়ে বক্তা উধাও, বক্তার কোনো খবর নাই। এদিকে কমিটির ইজ্জত যায়, মানুষ পারলে ধরে মাইর দেয়, এমন এক অবস্থা। আর আরেক দিকে হয়তো এর চাইতে বড় পরিমাণ পেয়ে আরেক জায়গায় দ্বীনের বার্তা ছড়ায়। তাহলে আদ-দাল্লিন কারা? যাদের মধ্যে হকের ইলমও নাই, যাদের মধ্যে হকের আমলও নাই। কারণ ইলম মানেই তো জানা, ইলম মানেই অবগত হওয়া, আমল মানে বাস্তবে পরিণত করা। তাহলে আদ-দাল্লিন পথহারা, বিপদগামী কারা? আপনাদের বন্ধু হবে না শত্রু? তা আদ-দাল্লিন কারা? যাদের মধ্যে দোষ আছে কয়টা? 1 নম্বরে তাদের মধ্যে কি নাই? বলেন না, কি নাই? 2 নম্বরে তাদের মধ্যে কি নাই? তার মানে হকের ইলমও নাই, হকের আমলও নাই, হক চেনেও না, হক মানেও না। এদেরকে বলা হয় পথহারা। আল মাগজুব আলাইহিম, গজবগ্রস্ত কারা? যাদের মধ্যে হকের ইলম আছে, মানে হক চেনে, কিন্তু চেনার পরও ঘাউরামি করে মানে না। এখন যে কোনো কারণে তার স্বার্থ পরিপন্থী হকটা, কি কারণ? রাজনৈতিক কারণ হতে পারে, টাকা পয়সার কারবার হতে পারে, নিজের ব্যবসা চাকরি বাকরি হতে পারে, নিজের ইমোশন, নিজের ব্যক্তিগত ধান্দা স্বার্থ হতে পারে। যে কোনো কারণে হক জানার পরও যারা মানে না, তাদেরকে গজবগ্রস্ত বলে। বলবেন এই দুইটার পার্থক্য আবার কি? একদল জানে না, মানেও না, আর একদল জানে তবে মানে না। এটা বুঝবেন নবীর একটা দোয়াকে সামনে রাখলে। আল্লাহ নবী দোয়া করেছিলেন, কি দোয়া? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, এই যে দুইটা মানুষ, কোন দুইটা? একজনের নাম ওমর ইবনুল খাত্তাব, বাপের নাম খাত্তাব, পুত্রের নাম ওমর, আর একজনের নাম আমর বিন হিশাম, যারা আপনারা সহজে চেনেন আবু জাহাল নাম। অনেক সময় নাম বললে চেনে না, কিন্তু উপাধি বা উপনাম বললে লোকে ভালো চেনে। অনেক সময় উপনাম বললে নামের চাইতে আরো বেশি সুন্দর করে চেনে। যেমন আমি যদি খালি বলি মুরগি চোরা, নামটাম কিছু বলা লাগবে না, খালি বললাম মুরগি চোরা, তো মুরগি চোরা কি দুনিয়া কম আছে নাকি? হাজারে হাজারে আছে। তো মুরগি চোরা শব্দটা বললেই একজনের চিত্র, একজনের চিত্র আর আকৃতিটা মাথার মধ্যে ভেসে ওঠে। এটাই হলো কারিশমা। আল কিনায়াতু আবলাগু মিনাস সারি। কখনো কখনো ইঙ্গিত স্পষ্ট বলার চাইতেও বেশি শক্তিশালী হয়। বড় অবাক লাগে না? দেখেন আমাদের অলিপুরি হযরত আর মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ হযরত, দুইজন মিলে গত 1 সপ্তাহে না হলেও
10 জায়গায় বয়ান করেছেন চুক্তির বিপক্ষে, যে ওয়াজ মাহফিলকে ব্যবসার হাতিয়ার বানিয়ে ফেলো না, এগুলোকে ধান্দাবাজির জিনিস বানিয়ে ফেলো না। ওয়াজ করবা আল্লাহর জন্য, রিজিক কপালে যা আছে সেটা আসবেই, সেটা তুমি ইজ্জতের সাথে থাকলেও আসবে, জিল্লতের সাথে থাকলেও আসবে। তো রিজিক যখন সুনির্ধারিত, তাকদীর যখন লিপিবদ্ধ, তাহলে মানুষের কাছে ভিক্ষার হাত বাড়ানোর কি দরকার পড়েছে? আর তো এর চাইতে বড় আফসোসের বিষয় কি হয়? আমার ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ালেখার মূল্যবান সময়গুলো রাস্তায় রাস্তায় কাটাতে হবে, মানুষের সামনে ভিক্ষার থলে পাততে হবে। আর এই স্বাভাবিক খরচ উসুল করার জন্য এত পরিমাণ কষ্ট করা লাগে না। কোথাও 1 মাস পর্যন্ত সবক বন্ধ রাখতে হয়, রাস্তার পাশে দাঁড় করিয়ে দেয়, যত গাড়ি যায় গাড়ি থামিয়ে থামিয়ে লিফলেট একটা ধরিয়ে বলে কিছু দিয়ে যান। আমাদের এখানে বড় বড় হুজুর আছে, নাম দেখলেই তো বুঝি প্রত্যেকের পেছনে তো 1 লাখ 2 লাখ টাকা বাজেটও আছে। এখন মাদ্রাসাগুলোর এত টাকা আসবে কোত্থেকে? যে মাদ্রাসাগুলোর অধিকাংশ শিক্ষক নিয়মিত বেতন পায় না, আবার যাদের অধিকাংশের বেতন 10,000-এর উপরে না, আর একদিকে পরিমাণও কম আর আরেকদিকে নিয়মিত পায়ও না, সেখানে অল্প কিছু মানুষের চাহিদা পূরণ করার জন্য এত পরিমাণ কষ্ট তাদের করা লাগে। আরে ঢাকার লোকাল বাসের মধ্যে তালেবুল ইলমরা গিয়ে গিয়ে যখন মানুষের সামনে হাত পাতে, লজ্জায় তখন মাটির নিচে ঢুকে যেতে ইচ্ছা করে। কতজন যে কতভাবে টিটকারি মারে, বিশেষ করে বামরাম আর নাস্তিক গুলো যাদের এমনি অ্যালার্জি থাকে, আর ইসলামকে পচানোর জন্য এগুলোকে ব্যানার হিসাবে ব্যবহার করতে পারে। অথচ স্বাভাবিক খরচ উসুল করার জন্য কয় টাকাই বা লাগে? এই যে মাহফিলের আয়োজন হয়েছে, প্যান্ডেল বাবদ কতই গেছে, মাইক বাবদ কতই গেছে, লাইটিং বাবদ কতই গেছে, সব মিলিয়ে যেটা যায় এটা উসুল করতে এত কষ্ট করা লাগে না, টুকটাক সংগ্রহের দ্বারাই মোটামুটি সহজে হাসিল হয়ে যায়। কিন্তু যখন একজনের 2 লাখ, একজনের 1.5 লাখ, একজনের 1 লাখ, সাথে আবার কারো হেলিকপ্টার, কারো রকেট, আবার হলো অগ্রিম পেমেন্ট। এক হলো যে না মাহফিলের দিন কিছু টুকটাক কালেকশন হবে, আগে হোক পরে হোক মাঝে হোক, এটা দিয়েও মোটামুটি খরচাদি যা আছে চালিয়ে নেওয়া যাবে। কিন্তু পেমেন্ট যদি আবার অগ্রিম লাগে, যদি অগ্রিম পেমেন্ট নিয়ে আদৌ আসবে নাকি মরে যাবে, না অসুস্থ হয়ে যাবে, না জ্যামে আটকে যাবে, কোনো খবর আছে? কতই তো এমন নজির আছে, অগ্রিম 50,000 80 লাখ নিয়ে বক্তা উধাও, বক্তার কোনো খবর নাই। এদিকে কমিটির ইজ্জত যায়, মানুষ পারলে ধরে মাইর দেয়, এমন এক অবস্থা। আর আরেক দিকে হয়তো এর চাইতে বড় পরিমাণ পেয়ে আরেক জায়গায় দ্বীনের বার্তা ছড়ায়। একদিকে বলবে মাহফিল জান্নাতের বাগান, আর একদিকে জান্নাতে যাওয়ার জন্য কন্টাক্ট, 2 লাখ না দিলে জান্নাতে যাব না, খবরদার, আগে 2 লাখ দিবা বিকাশে, নগদে, রকেটে, তাহলে জান্নাতে আমার পা পড়বে, নাহলে জান্নাত হারাম আমার জন্য। আরে দরকার তো ছিল এটা। নিজের খরচে মাহফিলের আয়োজন করে মানুষকে ডেকে ডেকে নসিহত শোনাবে। আমাদের আকাবিররা কি করেছেন আগের জামানাগুলোতে? নৌকা একটা ভাড়া করে সেই যে রাস্তায় রাস্তায় নেমেছেন, মাসের পর মাস দাওয়াতে মেহনত চালিয়েছেন। শাহজালাল মুজাররাদি ইয়ামানিরা সেই ইয়ামান দেশ থেকে সিলেটের ভূমিতে এসেছেন, কে হেলিকপ্টার পাঠিয়েছিল, বিমানের টিকিটই বাকি কনফার্ম করে দিয়েছিল। হ্যাঁ, এটা ঠিক। এখন বিভিন্ন কারণে বিভিন্ন জটিলতা তৈরি হয়েছে, তো ঠিক আছে, আপনারও খরচ পড়ে, তো খরচের টাকা নিতে কেউ না করে নাই, নেন সেটা, কিন্তু খরচ তো খরচের পরিমাণই হবে। খরচ তো 2 লাখ না, খরচ তো 1 লাখ না, খরচ তো 80,000 না। আবার খরচও তো এটা চেয়ে নেওয়ার জিনিস না, যে দাওয়াত দিয়েছে তার জন্য হক এটা। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে আল্লাহ এবং তার রাসূল আর শেষ দিবসের উপর ঈমান রাখে সেজন্য মেহমানকে সম্মান করে। তো হুজুররা দীর্ঘদিন থেকে এগুলো নিয়ে প্রতিবাদ করে আসছেন, কিছুদিন ধরে প্রতিবাদের পরিমাণ বাড়িয়ে দিয়েছেন। বিশেষ করে গত মনে হয় 4-5 দিন আগে বানিয়াচং তাফসীর মাহফিলে আমার পরে শেষ দিন সমাপনী বয়ান করেছিলেন আল্লামা অলিপুরি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ। এমন জবরদস্ত বয়ান দিয়েছেন এই গলা কাটা আর এই চুক্তিবাদীদের বিপক্ষে। যদি এগুলো সকলের কানে কানে পৌঁছতো, লজ্জায় হয়তো কচু গাছের লগে দড়ি দিয়া ঝুলা যায়। তো এখন হুজুররা বলেছেন, এবং কারো নাম উল্লেখ ছাড়াই বলেছেন, কিন্তু কিছু কিছু মানুষের গায়ে কিভাবে যেন তীরের মতো গিয়ে বেঁধে। নাম কিন্তু বলেন নাই, কারণ নামই মেনশন করেন নাই। তো চুরি নিয়ে বয়ান করলে কেউ যদি খেপে যায়, ডাকাতি নিয়ে বয়ান করলে কেউ যদি রাগ করে, সুদ ঘুষ নিয়ে কথা বললে কিছু মানুষ যদি তেরে আসে, তাহলে তো সন্দেহ লাগেই, ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। না হলে অন্যদের গায়ে না লেগে 2-1 জনের গায়ে লাগার কি বা কারণ আছে?
কিন্তু বড় মজার বিষয়, বলছেন তো মুরব্বীরাই, শুরুও করেছেন তারা, এখনো বলে যাচ্ছেন তারা। বিশেষ করে মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ প্রতিদিন প্রতিটা সংশয়ের জবাব পর্যন্ত দিয়ে যাচ্ছেন। কারণ অনেকে দলিল দেয় দাউদ নবীর সুন্দর কণ্ঠ ছিল, কণ্ঠ দিয়ে বয়ান করেছেন। এটাই তো হলো সুরের সবচাইতে বড় দলিল। হুজুরও জবাব দিয়েছেন, দাউদ নবী কণ্ঠ দিয়ে কিতাব তো তেলাওয়াত করেছেন, জাবুর শরীফ তো পাঠ করেছেন, কিন্তু কণ্ঠ বেচে ধান্দা কবে করেছেন? তো এখন হুজুররা তো জবাব দিচ্ছে, কিন্তু মুরব্বী মানুষ নিয়ে তো কিছু বলতে পারে না। বললে তো আবার মানিজ্জত কিছুই থাকবে না, তখন পাবলিকের জুতার পায়ের তলায় থাকবে না, অন্য কোথাও গিয়ে পড়বে। এখন মুরব্বীদের কাস্তে করে সাইড করে রাগগুলো ওই নিচের দিকের দুই একজনের উপর ঝাড়ে, তারাই হয়ে যায় চক্ষুশূল, তারাই হয়ে যায় চোখের কাঁটা। কিন্তু মূল কিন্তু আপত্তি এসেছে এক জায়গা থেকে, সেটা নিয়ে সমালোচনা না, সমালোচনা হয় নিচের কাউকে নিয়ে। বাস্তব না অবাস্তব? তো কখনো কখনো কিনায়াত মানে ইঙ্গিতটা স্পষ্ট বলার চাইতে বেশি শক্তিশালী হয়ে যায়। কখনো স্পষ্ট বললে যে ফায়দা হয়, তার চাইতে ইঙ্গিতে বললে ফায়দা বেশি হয়। হ্যাঁ ভাই, বলতে তো হবেই। কেউ কেউ আপত্তি তুলতে পারে যে ঘরের সমস্যা পরের কাছে বলার কি আছে। আরে ভাই, যতদিন পর্যন্ত লাগাম টানা যায় নিজস্ব ভাবে, ততদিন নিজস্ব ভাবে লাগাম টানার চেষ্টা করেই কল্যাণকর। কিন্তু যখন লাগাম হাতছাড়া হয়ে যায়, তখন অন্যদেরকে সচেতনা সজাগ করাটাই বুদ্ধিমত্তার পরিচয়। হাতি এলাকায় ঢুকে গেছে, প্রথমে যদি তাকে আটকে ফেলতে পারে ভালো, পাচ্ছে না, আরে এলান করে করে মানুষকে জানাতে হবে সাবধান, হাতি কিন্তু একটা ঢুকে গেছে, সবাই সজাগ থাকো, সচেতন থাকো, না হলে পারিয়ে মেরে ফেলবে তোমাদেরকে।